নমস্কার বন্ধুরা, আমি সাথী আর আমার এই ছোট্ট সাথীস রিয়েল লাইফ রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলে রাখি, 6 বছরের ছেলে 3 বছরের মেয়েকে নিয়ে হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা থাকি পুনেতে। জানো তো, বিশেষ করে রান্নাঘরের ব্যাপারে আমার একটু খুঁতখুঁতানি রয়েছে, যেহেতু ওখান থেকে খাবারটা তৈরি হয়। আর গত 1.5 বছরের বেশি সময় ধরে আমি কিচেনটা ক্লিন করতে সেভাবে পারিনি, মানে বিশেষ করে ডিপ ক্লিন, ছোটোখাটো ক্লিনিং তো আলাদা ব্যাপার, বাট ডিপ ক্লিনিং করতে পারিনি। আর এদিকে ছেলে মেয়ে রয়েছে, তো তাদেরকে নিয়ে নিজে কিচেন ক্লিন করতেই পারবো না, সময়ই হচ্ছিল না, না করলে কীরকম একটা অস্বস্তি লাগছিল। এদিকে বাবা মাও চলে গেল, ব্যস্ত থাকলে মনটাও ভালো থাকবে, সব মিলিয়ে আর কি ভাবলাম একটু কিচেনটা ক্লিন করা দরকার। তো তাই আরবান কোম্পানি থেকেই প্রথমবার আমরা এই সার্ভিসটা নিয়েছিলাম কিচেন ক্লিনিংয়ের আর কি। তবে আমাদের তো আর মডিউলার কিচেন নয়, নর্মাল পাতি কোয়ার্টার আমরা থাকি এখানে গভর্নমেন্ট কোয়ার্টারে, তো সেখানেই কিচেন, তো সেটাই পরিষ্কার করা চলছে আর কি। মানে খুব একটা বেশি পরিষ্কার না হলেও যতটুকু করা যায় তাতেই আমার আর কি শান্তি, এরকম। এখানে সন্ধে হয়ে গিয়েছে, আমি সন্ধেবাতি জ্বালাচ্ছি, এখনও মন্দিরটাও পরিষ্কার করিনি। গত বছর জেঠু মারা যাওয়ার পর থেকে আমি আর পুজো পার্বণ কিছু করি না। এবছর এই বৃহস্পতিবার রয়েছে, মানে জেঠুর বাৎসরিক শ্রাদ্ধ, তারপরে আমি পুজো আর্চা করতে পারবো। আর এদিকে আজকে হচ্ছে মানে সোমবার, আর এই বৃহস্পতিবার রয়েছে। এদিকে মেয়ে তো সারা সন্ধে কেন, সেই দুপুর থেকে শুরু করেছে, কোলে রাখলে কাঁদছে না, কোল থেকে নামিয়ে দিলেই খুব কান্নাকাটি করছে। কখনো আমি কখনো হাজব্যান্ড নিয়ে ওকে রাখছি। পাশের বাড়িতে ভাবি আছেন, তার কাছেও একটু সময় ছিল, মেয়ে খেলাধুলো করে এসেছে, এইভাবেই দিনটা কাটছে। আর আজকে তো যেহেতু কিচেনটা পাবো না, 5:30 থেকে সার্ভিসটা নিয়েছি, তো মিনিমাম ও যেতে যেতে ওই 8:30 9টা বেজে যাবে। তো এই যে সব কাজ করে দিল, মোটামুটি যেটুকু করেছে আমি মোটামুটি স্যাটিসফাইড, কারণ এটা তো মডিউলার কিচেন নয়। এখনও কিন্তু শুধু পরিষ্কার করলে তো হবে না, পুরো রান্নাঘর এখনও সাজিয়ে গুছিয়ে বাগিয়ে নিতে হবে। এছাড়া জানো তো, আমার রান্নাঘরে ছোটো ছোটো সেই তেলে পকা মানে আরশোলা খুব বের হচ্ছে, সেই কারণে আমি এই যে মানে কালাই হিট দিয়ে পুরোটা রাত্রিবেলাতে স্প্রে করব, আর তারপর সকালবেলাতে হাজব্যান্ড ভালোভাবে ধুয়ে নেবে আর একবার কিচেনটা, তারপরে জিনিসপত্রগুলো ঢোকাবো। এদিকে তো রান্না করতে পারিনি, যেহেতু কিচেনটা ব্যস্ত ছিল। তো মা যে পিঠে বানিয়ে দিয়েছিল সেগুলো ফ্রোজেন করে রেখেছি এমার্জেন্সি সিচুয়েশনে কাজে লাগানোর জন্য। যেদিন মেয়ের ভ্যাকসিন রয়েছে সেদিন কাজে লাগাবো, আর আজকে তো কাজে লাগাতেই হবে। তো সেই কারণে রুটি আর চালের রুটি রয়েছে, চালের আটার রুটি আর কাঁকড়া পিঠা, কিছু সাদা কিছু পুর ভরা কাঁকড়া পিঠা রয়েছে, সেগুলোই আজকে ডিনারে চায়ের সাথে খেয়ে নেব আর কি। এখন তো হোম ডেলিভারি পাওয়া যায় না, কারণ গ্যাসের সমস্যা। এদিকে বাইরের খাবার আমার খাওয়া চলবে না, বা খেতেও চাইছি না, তো এগুলোই আমার এখন ভরসা। জানো তো, কাঁকড়া পিঠেগুলো পুরো বরফ হয়ে জমে রয়েছে, আর রুটি পিঠেগুলো তো পুরো মানে সেই পাঁপড়ের মতো হয়ে রয়েছে। সবাই ভয় পাচ্ছে খেতে, যে কীরকম খেতে হবে। আমি রুটি পিঠাই প্রথমবার ফ্রোজেন করেছি, কাঁকড়াটা আগেও করেছি। কটা খাবে? না খাবো না, ডুবিয়ে মরে যায় মানুষ এখন দেখে। ভয় খাচ্ছ কেন? এই যে একজন খাবার নিয়ে ভয় পাচ্ছে, খাবার কেমন হবে। এই এত পাপড়, এগুলো খেলার মতো, ঠুকলে মানুষকে এরকম করে ঠুকলে মানুষের গলা কেটে বেরিয়ে যাবে। গরম করবো তো, ওগুলো সব হয়ে গেছে, ওগুলো সব ফ্রোজেন আছে, খেও না, আগে গরম করি। দাঁত না ভেঙে যায় আমার। আমার কাণ্ড দেখে সবাই না না ভাঙিয়েছি না, আমি রান্না গরম করবো, দে 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 দে। না ওগুলো খাওয়া চলবে না, গরম করে খাবি। দাঁত কি হয়ে যাবে, থামে যাবে। দে না বাবা, কেন এমন করিস, গরম করি আগে, ভাল লাগে না আমার। তো চলো এগুলো আগে গরম করে নিয়ে আসি, দাও। এই যে মাইক্রোওভেনে ওগুলোকে গরম করে নিচ্ছি। সবাই আজকে ডিনার নিয়ে এত ভয় রয়েছে, খেতে পারবে কি পারবে না সেই নিয়ে ওরা কনফিউজড রয়েছে। যাই হোক, কোনো চিন্তা নেই, এইভাবে ফ্রোজেন করলে ভীষণ সুন্দর লাগে। রুটি পিঠাগুলো হয়ে যাওয়ার পর, বানিয়ে নেওয়ার পর, ওগুলো ঠান্ডা করার পর একটা একটা করে সাজিয়ে ডিপ ফ্রিজে প্রথমে রাখতে হবে, তারপর যখন জমে যাবে তারপর সেগুলোকে জিপলক ব্যাগে স্টোর করতে হয়। আর সেমভাবে কাঁকড়া পিঠেগুলো, তবে কাঁকড়া পিঠে যেহেতু তেলে ছেঁকা, সেই কারণে একসাথে রাখলে খুব একটা বেশি চিটিয়ে যায় না। তবে রুটি পিঠেগুলো কিন্তু আলাদা আলাদা করে ফ্রোজেন করতে হয় প্রথমে, তারপর
মানে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রাখতে হয়। এগুলো 6 মাস অবধি 8 মাস অবধি রয়ে, কোনো অসুবিধা হয় না। দেখো কতটা সফট সুন্দর হয়েছে। পিঠেগুলো গরম করার পর একদম মানে ফ্রেশ, পুরো যেরকম সদ্য তৈরি করলে হয় ঠিক সেরকমই লাগে, কোনো রকমের প্রবলেম হয় না। এটা আমার জানা ছিল, সেই কারণেই আমি কিন্তু এইভাবে মাকে বলেছিলাম বানিয়ে দিতে, আমি ফ্রোজেন করব বলে। এটা আমার ভীষণ কাজে লাগবে যেদিন মেয়ের ভ্যাকসিন রয়েছে সেদিন, বা আমার কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে। কারণ এখন বললাম না, ওই গ্যাস পাওয়া যাচ্ছে না, রান্না বান্না নিয়ে খুব অসুবিধা রয়েছে, তো হোম ডেলিভারিও পাওয়া যাবে না, তো সেই কারণে। যখন একার হাতে সংসার থাকে সব কিছু সামাল দিতে হলে এগুলো কিন্তু ভীষণ ভালো আর ভীষণ সুন্দর। দেখো এরা সবাই এখন বলছে ভালো হয়েছে, এত ভালো লেগেছে ওদের যে আমি আবারও ডিপ ফ্রিজ থেকে বের করেছি রুটি, আরও রুটিগুলোকে গরম করছি। এদিকে মেয়ে যাই হোক এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, এরপর ওই বেশিক্ষণ না, আধা ঘন্টা ঘুমিয়েছিল, তারপর এখন ছেলের সাথে মজা করছে, কথা বলার চেষ্টা করছে, শোনাচ্ছি তোমাদের। এরপর পরের দিন সকালবেলায় দেখাই, রাত্রিবেলাতে আমি ওই কালার হিট স্প্রে করে রেখে দিয়েছিলাম পুরো কিচেনে। তারপরে দেখো কত আরশোলা মরে পড়েছিল, তার সাথে সাথে একটা টিকটিকিও কিন্তু সেন্সলেস হয়ে পড়েছিল। তো এগুলো ভালোভাবে প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আমার শরীরটা আজকে খারাপ হয়ে গিয়েছে, সকাল সকাল ঠান্ডা লেগে গিয়েছে, ভীষণ গলা ধরে গিয়েছে, কী আর করাই যায় এরকম। আসলে এখন তো শরীরটা যতই না হোক একটু কাঁচা রয়েছে সি সেকশনের পর। তো যাই হোক, এরপর হাজব্যান্ড ভালোভাবে জল দিয়ে পুরো কিচেনটা ধুয়ে দিচ্ছে, যেহেতু আমি কালাইট স্প্রে করেছিলাম পুরো রান্নাঘরটাতে, তো তো আর রিস্ক নেবেই না। তো বলেছে যে আমি পুরোটা ধুয়ে নেব, পুরোটা ধুয়ে পরিষ্কার করে যখন কিচেনটা শুকিয়ে যাবে তারপর আমি একে একে সব রান্নাঘরের জিনিসগুলো একে একে ভরবো। এবারে কিন্তু আর সব ভরবো না, যেগুলো আমার প্রয়োজন সেগুলো, বাকিগুলো কিন্তু অন্য জায়গায় রেখে দেবো। আর জানো তো কালকে মেয়ে সারা দুপুর থেকে রাত্রি অবধি ঝামেলা করলেও সারা রাত্রি ঘুমিয়েছে, ইভেন সকালবেলাতেও ঘুমোচ্ছে। সেই কারণে আমরা সকালের কাজগুলো মোটামুটি রেডি করার চেষ্টা করছি। হাজব্যান্ড রবিবার তো ছুটিই ছিল অফিস, সোমবার মঙ্গল দুদিন ছুটি নিয়েছে, যেহেতু শনিবার বাবা মা যাওয়ার পর মনটা আমার খারাপ হয়ে গিয়েছিল, সবারই মনটা খারাপ হয়ে গিয়েছিল, ছেলের ভীষণ মন খারাপ লাগছিল। আর তাছাড়া নতুন একটা রুটিনে আসতে হবে, এতদিন তো বাবা মা পুরোটাই সামলাচ্ছিল, আমাকে কিছুই করতে হয়নি, 3 মাস আমি রেস্টেই নিয়েছি মোটামুটি। তো সেই দিক থেকে আর কি এরপর সব কিছু অ্যাডজাস্ট করতেও 2 দিন ছুটি নিয়েছে। আর সব কাজ কমপ্লিট হওয়ার পর ওর হাসিটা দেখছেন, আসলে কোনো কিছু কাজ যখন মানে ইচ্ছে হয় আর সেটা পুরোপুরি কমপ্লিট করতে পারি কষ্ট হলেও, তো সেটা ভীষণ ভালো লাগে। তো এখানেও আমাদের ভালো লাগলে চলবে না, হাসলে চলবে না, আমাদের এখনও এত কাজ বাকি রয়েছে, এগুলোকে আবার মুছে পুছে সব ঢোকাবো, সব রেডি করব। আজকে ব্রেকফাস্টে রয়েছে এই যে কলা পাকা ডিম সেদ্ধ, ছেনা। টাটা।